এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমি ভাবলাম, আমার মেয়ের অনেকগুলো বেলুন ছিল, ঠিক আছে? তো সেই বেলুনগুলো নিয়েই আমি ভাবলাম যে কিছু ট্রাই করা যাক। তো যেমনি ভাবা তেমনি কাজ, কিছুক্ষণ ভাবলাম। আর কি বানাবো সেটা এখন বলবো না, তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যেতে পারে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে প্রথমে যেটা করেছি, পুরনো খবরের কাগজগুলো এরকম কুচি করে কেটে নিয়েছি। ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়, আমি এরকম অনেক কাগজ কেটেছি। তো তারপরে এই কাগজগুলো, এই যে বেলুনগুলো ফুলিয়েছিলাম সেই বেলুনগুলোর মধ্যে ওগুলোকে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য একটা কন্টেনারের মধ্যে জলের মধ্যে কিছুটা ফেভিকল দিয়ে এটাকে পাতলা করে ওর মধ্যে কাগজগুলো ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ওগুলো আস্তে আস্তে এরকম বেলুনের মধ্যে পুরোটা লাগিয়ে নিতে হবে। না, পুরোটা লাগাতে হবে না, যতটা দরকার ততটা লাগাতে হবে। মানে আমি এখানে মুখোশ বানাবো, তো তার জন্য সেই শেপ অনুযায়ী যতটা লাগবে সেই অনুযায়ী পুরোটা লাগিয়ে নিতে হবে। তো দুটো লেয়ার আপনারা লাগাতে পারেন, আমি এখানে একটা লেয়ারই লাগিয়েছিলাম, তো সেই জন্য খুব প্রবলেম হয়েছিল। দুটো তিনটে লেয়ার লাগালে এই জিনিসটা, মানে এটা তো শুধু খবরের কাগজেরই লেয়ার, তো সেই জন্য একটু যাতে মোটা হয় সেটার চেষ্টা করবেন। তো আমার সেটা করা হয়নি, সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছিল। তো দুটো তিনটে লেয়ার দিয়ে দেবেন, তাহলে ওটা একটু মোটা হবে, তো জিনিসটা করতেও সুবিধা হবে। তো এখানে দেখুন, তারপরে ওটা যখন শুকিয়ে যাবে তখন ওই বেলুনটা ফুটো করে দিতে হবে। ফুটো করে দিলে বেলুনটা কমে যাবে। তারপরে যেই পার্টটা থাকবে সেটার সাইডগুলো আস্তে করে ঠিক করে নিতে হবে, সমান করে নিতে হবে। তারপরে এরকম একটা ওয়ালপুট্টি পেস্ট বানিয়ে নিতে হবে। ওয়ালপুট্টি তার সাথে ফেভিকল আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেটা ফার্স্ট লেয়ার এখানে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে, পুরোটা কভার করতে হবে। তো এটা যখন একেবারে শুকিয়ে যাবে, মানে ধরুন একদিন ছেড়ে দিতে হবে এটা, তো একেবারে যখন শুকিয়ে যাবে তারপরে সেকেন্ড লেয়ার দেব। তো সেকেন্ড লেয়ারের মধ্যে আমি ওয়ালপুট্টি আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এটা কিন্তু একটু মোটা পেস্টটা হবে, তো সেই মোটা পেস্টটা এর উপর এরকমভাবে পুরোটা আবার কভার করে নিতে হবে। তো তারপরে এটা পুরোটা লাগানোর পর এটাকে জল দিয়ে হাত দিয়ে এটাকে সমান করে নিতে হবে, যেরকম করা হয়। আমি এখানে দেখুন, এটা শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড লেয়ারটা একটু মোটা করে দিতে হবে। এটা শুকিয়ে যাওয়ার পর এর উপর আমি যেটা বানাবো সেটার একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি ফার্স্টে। তারপর এখানে ওয়ালপুট্টির ডো বানিয়ে নিয়েছি, ওয়ালপুট্টি আর জল দিয়ে মাখিয়ে এটা আটার মতো একটা ডো বানিয়ে নিয়েছি। ওয়ালপুট্টি ডোটা আমার চ্যানেলে একটা ভিডিও করা রয়েছে, তো যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কী করে বানাতে হয়, সেটা দেখে নেবেন। তো এখানে এরকমভাবে এবার যে 3D পোর্শনগুলো আছে সেই 3D পোর্শনগুলো এরকম ওয়ালপুট্টি ডো দিয়ে বানাবো। তো তার জন্য এখানে দেখুন ফার্স্টে নাকটা লাগালাম। লাগানোর আগে ওখানে কিন্তু একটু জল ব্রাশ করে নিতে হবে, তাহলে নইলে ওটা অ্যাটাচ করতে প্রবলেম হবে। তো তারপরে দেখুন নাকটা লাগালাম, এরকম সাইড দিয়ে পুরোটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেই নিচের যে পার্টটা রয়েছে সেটার সাথে, নইলে কিন্তু ওটা খুলে চলে আসার চান্সেস থাকবে বা ফেটে যাওয়ারও চান্সেস থাকবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলেও অনেক সময় ফেটে যেতে পারে। তো তখন তার উপরে আবার একটা লেয়ার ওখানে অ্যাড করতে হবে, মানে ওয়ালপুট্টি পেস্ট দিয়ে একটু শক্ত পেস্ট দিয়ে ওখানে আর একটা লেয়ার অ্যাড করে দিলেই ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইভাবে দেখুন চোখের পার্ট, নাকের পার্ট, সব পার্টই আমি এই সেম প্রসিডিওর ফলো করে এখানে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি, 3D শেপটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে শুকিয়ে গেছে, খুব ভালো করে শুকিয়ে গেলে তারপরেই কিন্তু নেক্সট স্টেপে আমরা এগোবো। তো খুব ভালো করে শুকিয়ে গেছে। তো তারপর এখানে কিন্তু আমি নাকের নিচে একটা ওই গোফ বলুন ওই পোর্শন একটা অ্যাড করে নিচ্ছি, সেটাও কিন্তু এরকম ভালো করে সাইডগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে না নিলে ফেটে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। তো এরপর দেখুন এর যে কানগুলো হবে, মানে শিং বলে, কান
তো ওই কানগুলো আমি ফার্স্টে এরকম করে বানিয়ে নিয়ে তারপর ওটা শুকিয়ে নিয়েছি, তারপর এখানে ওটাকে অ্যাটাচ করব। যদি এখানে পুরোপুরি অ্যাটাচ করতে যাই তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে, ভালো করে হওয়ার চান্সেস থাকে না। তো সেই কারণে এটাকে আগে শুকিয়ে নিয়ে তারপর অ্যাটাচ করব। এভাবে দেখুন দুটোতেই আমি এখানে যেহেতু দুটো ক্যারেক্টার বানাচ্ছি, দুটো মুখোশ বানাচ্ছি, তো দুটোতেই এরকমভাবে শুকোতে দিয়েছি। এরকম করে শুকিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর কিন্তু নেক্সট স্টেপে হাত দিতে হবে। সব সময় সব কাজ খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর এটা আমার তৈরি হয়ে গেছে। তো তারপর আমি একটুখানি প্লেন করার জন্য এটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে প্লেন করে নিয়েছি। তো সেটা আমার ভিডিও করা হয়নি, মুখেই বলে দিলাম। তো এরপর আমি এখানে ফার্স্ট কোট জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর কালার করতে হবে। তো তার জন্য আমি এখানে জেসো অ্যাপ্লাই করে দিচ্ছি পুরোটা। জেসো অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশন করে আর তার সাথে একটুখানি ইয়েলো দিয়েছি, দিয়ে একটা কালার লাইট কালার এই মুখটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আপনারা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন, চক পেন্টও ইউজ করতে পারেন। এখানে দেখুন কালারটা একটু ডিপ লাগছে আমার, তো আমি পরে ভেবেছি, এখন এক কোট দিয়েছি তো পরে ভেবেছি অন্য একটা লাইট কালারের শেড এর ওপর দিয়ে দেবো। তো এইভাবে আস্তে আস্তে পুরোটা আমি কালার করে কভার করে নেব। এরপর কিছু ডেকোরেশন করার পালা। তো তার জন্য আমি এখানে একটা মেটালিক গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, এটাও অ্যাক্রিলিক কালারই। তো সেই কালারটা দিয়ে আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি ওটা। আর ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর এরপর লাস্টে আমি চোখটা ড্র করে নিচ্ছি। তো চোখটা ড্র করলেই আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার সুন্দর এই মাস্কটা, কমপ্লিট হয়ে গেছে। এটা আপনি ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারেন। তো ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এর পেছন দিকে এমসিল যেটা পাওয়া যায় লোহা আটকানোর জন্য, এমসিল দিয়ে ওটাকে কোনো তারের সাহায্যে পেছনে অ্যাটাচ করে, এমসিলটাকে অ্যাটাচ করার পর ওটা কিন্তু মানে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ বলতে আপনি 7-8 ঘন্টা ছেড়ে দিন, তো এমসিলটা শক্ত হয়ে যাবে, তারপরে এটা দেওয়ালে হ্যাং করানো যাবে। নইলে কিন্তু এটা মানে অত্যাধিক ভারের কারণে যে কোনো জায়গা থেকে পড়ে যাওয়ার চান্সেস থাকে। এটা এমসিল দিয়েই আটকালে তবে মাত্র ওই যেটা সাহায্যে হ্যাং করাবেন সেটা আটকে থাকতে পারে, নইলে মাথায় পড়ে যেতে পারে। তো এটা আমার সেকেন্ড যে মুখোশটা ছিল সেটার পোর্শনটা, তো সেটাও ওই সেম প্রসিডিওর ফলো করে এখানে 3D পোর্শনগুলো করে নিতে হবে। এটাও দেখুন এই যে চোখ নাক এগুলো রয়েছে ওগুলো সেম প্রসিডিওর ফলো করেই করা হয়েছে। তো এখানে দেখুন এইটাও 3D বানানোর পর পেছন দিকটা যেটা রয়েছে খবরের কাগজটা দেখা যাচ্ছিল, তো পেছন দিকের পার্টটায় কিন্তু একটা লেয়ার দিয়ে দিতে হবে। এরপর যেখানে যেখানে ফেটে যাবে সেই জায়গাগুলো তো অবশ্যই আর একটা করে লেয়ার ওখানে অ্যাড করতেই হবে। এবার বাকি জায়গাগুলো নর্মাল একটা লেয়ার করলেই হবে। এইটাতেও দেখুন সেমভাবে ওই কানগুলোকে আগে শুকিয়ে নিয়েছি, তারপরে এটার ওপর ওয়ালপুট্টি ডো দিয়ে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। তো তারপর এখানে আমি কালার শুরু করব। এটাতেও ফার্স্ট কোট আমি জেসো অ্যাপ্লাই করেছি। জেসো অ্যাপ্লাই করলে কি হয়, কালারটা না ভালোভাবে বসে যায় আর বেশি কালারও এখানে লাগে না। শুধু যদি আপনি ওয়ালপুট্টি ডো দিয়ে বানান না, মানে
ওয়াল পুট্টি দিয়ে শুধু যদি জলের সাথে মিশিয়ে ডোটা বানান তাহলে কিন্তু কালারটা অনেক বেশি ওখানে মানে শুষে নেয়। তো সেই কারণে আগে যদি আপনি জেসো অ্যাপ্লাই করে নেন তাহলে অত বেশি কালারটা লাগে না। জেসোটা অ্যাপ্লাই করা থাকলে কালারটা সুন্দরভাবে দেখতেও মানে বসেও যায় ভালো করে। তো এখানেও আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা ফিল করে নিচ্ছি আস্তে আস্তে। কিছু ডিটেলস এটাতেও দেব, এর মধ্যে কিছু প্যাটার্ন ইউজ করছি, সব কিছুই আমি অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধু হ্যাং করানোর জন্য পেছন দিকে ওই হ্যাং করানোর যে পোর্শনটা ওটা অ্যাড করতে হবে। তো এই সুন্দর মুখোশ তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।